হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আমার আজকের ব্লগে থাকবে গরুর মাংস রান্নার রেসিপি। অনেকেই মাংস রান্না করতে ভয় পান। আমার কাছে মনে হয় মাছের থেকে মাংস রান্না করা অনেক বেশি সহজ। আর সহজভাবে গরুর মাংস রান্না করার রেসিপিটা আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে। আমি মজাদার গরুর মাংস রান্না করার জন্য 1 কেজি পরিমাণ মাংস নিয়েছি আর আলুগুলো বড় সাইজ করে কেটে নিয়েছি। পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ কেটে নিয়েছি। এখানে সব রকম গরম মশলা আমি নিয়েছি, গোলমরিচ, তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ আর জিরা। এবার আমি ফ্রাই প্যানে গরম করে তেল দিয়ে আলুগুলা ভেজে নেব। আমি মাংসের আলু কিন্তু সব সময়ই ভেজে নেই, তাহলে কিন্তু আলুর যে একটা গন্ধ লাগে ওটা লাগে না, আলুটা খেতে মজা লাগে। এবার চুলাটা বন্ধ করে ফ্রাই প্যানের মধ্যে আমি মাংসগুলা দিয়ে নেব। মাংসগুলা যেহেতু আমি হাতে মাখিয়ে নেব। আর এবার আমি সব রকম গরম মশলা মাংসের মধ্যে দিয়ে নিলাম। আর এবার আমি কাঁচামরিচগুলা, পেঁয়াজ আর রসুনগুলা মাংসের মধ্যে দিয়ে নেব। আমি গরু মাংস সবসময় হাতে মাখিয়ে রান্না করার চেষ্টা করি। হাতে মাখিয়ে মাংস রান্না করলে কিন্তু মাংস খেতে বেশি মজা লাগে। এবার আমি বাটা মশলাগুলা একে একে দিয়ে নেব। 1 চামচ দিলাম রসুন বাটা, আর এবার দেব 2 চামচ পরিমাণ জিরা বাটা, 2 চামচ পরিমাণ আদা বাটা, এরপর দিয়ে নিলাম 1 চামচ পরিমাণ কাঁচামরিচ বাটা, কালারটা যেন সুন্দর আসে। এরপর 1 টেবিল চামচ হলুদের গুঁড়া আর 4 টেবিল চামচ মরিচের গুঁড়া আমি দিয়ে নেব। মরিচের গুঁড়া দিলে কিন্তু মাংসটার কালারটা বেশি সুন্দর হয়। এবার আমি লবণ দিয়ে নিলাম পরিমাণ মতো, আর দেব 2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া। যেহেতু মাংসটা 1 কেজি আমি সেই পরিমাণ দিয়েছি, আর বাড়ির খাঁটি সরিষার তেল দিয়েছি গরুর মাংসে। আমি সবসময় কিন্তু গরুর মাংসে খাঁটি সরিষার তেল দিই। সরিষার তেল দিয়ে গরুর মাংস রান্না করলে কিন্তু অনেক বেশি মজা লাগে। আমি সরিষার তেল আর সয়াবিন তেল আমি মিক্সড করে দেই, তাহলে খেতে কিন্তু বেশি মজা লাগে। এবার আমি সুন্দর করে মাংসগুলা হাতে মাখিয়ে নেব। মাখানোর পরে সামান্য পরিমাণ একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে আমি রান্না করব। আর আমি কিন্তু গরুর মাংসে আগে কোনো রকম গরম মশলা বেটে দেই নাই, আমি বেটে দেব লাস্টে। আর গরুর মাংস সবসময় যত বেশি কষিয়ে রান্না করা হবে তত কিন্তু খেতে বেশি মজা হবে। যে কোনো তরকারি আপনার কষানো যত বেশি ভালো হবে তত বেশি কিন্তু খেতেও মজা লাগবে। মাশাআল্লাহ, আমার মাংসের কালারটা কিন্তু অনেক বেশি মজা হয়েছে, আর খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। আপনারাও বাসায় এভাবে রান্না করে পরিবারের সবাইকে খাওয়াবেন, ইনশাআল্লাহ সবাই অনেক বেশি খুশি হবে এবং অনেক বেশি আপনার রান্নার প্রশংসা করবে। তো আমি আবার সামান্য পরিমাণে একটু পানি দিয়ে মাংসগুলো কষিয়ে নেব। আমি কিন্তু 3 থেকে 4 বার সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়ে কষিয়ে নিই। এটা আমি আমার শাশুড়ির কাছ থেকে শিখছি। আমার শাশুড়ি আমার গরুর মাংস রান্নাটা খুবই মজা হয়। এবার আমি কষানো শেষে মাংসের মধ্যে আলুগুলা দিয়ে নেব। আর আলুগুলো আমি বড় বড় সাইজ করে কেটে নিয়েছি, যেন মাংসের মতোই বড় বড় পিস হয়, দেখতেও ভালো লাগে, খেতে মজা লাগে। তো এই আলু দিয়ে আমি এবার কষিয়ে নেওয়ার পরে মশলাটা যেন আপনারা খেয়াল রাখবেন নিচে লেগে না যায়। আমি সামান্য পরিমাণ আবার একটু পানি দিয়ে নেব, আবার কষিয়ে নেব পানি দিয়ে। তো দেখেন আমি আস্তে আস্তে কষাচ্ছি, মাংসগুলা বোঝাই যাচ্ছে যে মাংসগুলা সিদ্ধ হয়ে গেছে। আর এবার কষানো শেষের দিকে প্রায়, এবার আমি কিন্তু একবারে ঝোলের পানিটা দিয়ে নেব। তো আমি ঝোলের পানিটা পরিমাণে একটু কমই দেবো, কারণ মাংসটা সিদ্ধ হয়ে গেছে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে, আমি যেহেতু কষানো বেশি হয়েছে এই কারণে। তো আমি এবার পরিমাণ মতো ঝোল দিয়ে নিলাম। আর এই গরম মশলা এখানে আছে এলাচ 8টা আর দারচিনি। আমি এগুলা এখন বেটে নামানোর আগে মাংসের মধ্যে দিয়ে নেব। আমার শাশুড়ির কাছ থেকে কিন্তু এটা শেখা। আমার শাশুড়ির মাংসটা সত্যি অনেক বেশি মজা হয়। আপনারা এভাবে বাসায় রান্না করবেন, দেখবেন খেতে অনেক বেশি মজা লাগবে। আর আমার রান্না প্রায় শেষের দিকে। আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।